আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি, এখন বিভিন্ন প্রোগ্রামে অনেক ধরেন মিডিয়া থাকতে পারে, মেইনস্ট্রিম মিডিয়া কভার দিতে পারে, কিন্তু প্রকৃত অর্থে আমরা যে বিগত দিনগুলোতে যে আন্দোলন সংগ্রাম করেছে সেখানে খুব কম সংখ্যক মিডিয়া আমাদের নিউজগুলো কভার করেছে। সেখানে মাল্টিমিডিয়া, সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া যারা কাজ করেছে তারাই আসলে অনেক বড় ঝুঁকি নিয়েও আমাদের আন্দোলন সংগ্রামের কভারেজ দিয়েছে, ছবি, ভিডিও ফুটেজ। এমনকি সর্বশেষ এই গত বছর যে 29শে অগস্ট যে আমাদের কার্যালয়ের সামনেও আমরা যে আসলে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী, সে আপনি দেখছেন কতিপয় আমরা মনে করি যে বিপদগামী সেনা সদস্য এবং পুলিশ সদস্য তারা যে আক্রমণ করেছিল, সেটাও একটি মেইনস্ট্রিম মিডিয়া ছিল, তাদের ভিডিও বোধহয় ডিলিট করে দিয়েছে বা তারা ডিলিট করেছে, কিন্তু মাল্টিমিডিয়া থেকে মূলত আমরা সেটা তদন্ত কমিটির কাছেও সে ভিডিওটি প্রোভাইড করেছি। তো আপনাদের এই প্রতিদান স্বরূপ মনে করে আপনাদের সাথে থাকা দরকার, আপনারা একটা অনুষ্ঠানে দাওয়াত করেছেন, আসা দরকার। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই শেষের দিক হলে এসেছি এবং এইটুকু বলতে পারি যে মিডিয়ার প্রতি বিশেষ করে আমরা এই বাস্তবতাটা উপলব্ধি করেছি। এই ফ্যাসিবাদের কঠিন সময়ে আমরা আন্দোলন সংগ্রামটা করেছি, সেখানে সংবাদ কর্মীদের বড় একটা সাপোর্ট ছিল, সমর্থন ছিল। বিশেষ করে এই জুলাই গণ অভ্যুত্থানের ক্ষেত্রে যদি আমরা দেখি, এমনকি মিডিয়ার কর্মীরা আসলে অমানবিক ভাবে অনেকে নির্যাতিত হয়, লাঞ্ছিত হয়, তার বিচার পায় না। এই সংবাদ কভার করতে গিয়ে আমরা নারী যারা সংবাদকর্মী তারাও হেনস্থার শিকার হয়েছে, কিন্তু অনেকে বলতেও পারে নাই, আবার অনেকে তো বলেছে, কিন্তু তারা বিচার পায় না। অনেক আছে আসলে এটা ভালো লাগা প্যাশন থেকে কাজ করে, কিন্তু দেখা যায় অনেক হাউসে ভালো বেতন দেওয়া হয় না। তো আমরা বিশেষ করে যদি এটা তথ্য মন্ত্রণালয়ের কাজ, কিন্তু আমার ব্যক্তিগতভাবে রাজনৈতিক কর্মী হিসেবে আমরা তো এটা দাবি দেওয়া জানিয়েছি যে সাংবাদিকদের, শিক্ষকদের একটা সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা, নিশ্চয়ই তথ্য মন্ত্রণালয় সেই কাজটি করবে। তো আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে দু একটি কথা বলি সংক্ষেপে, যেহেতু সময় কম। আমি যদিও সবসময় মিডিয়ার সাথে অনেক কথা বলছি, টক শো, অনলাইন, অফলাইন, সোশ্যাল প্ল্যাটফর্ম, মেইনস্ট্রিম মিডিয়া, প্রতিনিয়তই কিন্তু কথা বলছি। এখন আসলে একটু কম কথা বলছি বা কম মিডিয়াতে যাচ্ছি, কারণ হচ্ছে এখন একটা নতুন দায়িত্বের মধ্যে আছি। নিজের কর্মক্ষেত্রটা, কাজের পরিধিটা একটু বুঝে ওঠার চেষ্টা করছি এবং আমি এখান থেকে আসলে আমি কথা বললে তো আমার এরিয়া নিয়ে আগে কথা বলা উচিত, সেই কারণে একটু কথা কম বলছি। তবে আমি আজকে ব্যক্তিগতভাবে দুটো কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা যে জুলাই গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের কথা বলছি, পরিবর্তনের কথা বলছি,